বন্ধুরা নমস্কার। বিষয় সুখের আসল স্বরূপ। বন্ধুরা, সুখের আসল স্বরূপ হলো ওই কোনো বস্তু আর ছায়ার মতো। বস্তু থাকলেই তার ছায়া পড়বেই পড়বে, আর সেই ছায়ার প্রকৃতিও অবস্থানের উপর নির্ভর করে। কখনো সেই ছায়া বস্তুর আকৃতিকে ছাড়িয়ে যায়, আবার এত ছোট হয়ে যায় যে আমরা সবসময় বুঝতে পারি না। বন্ধুরা, সুখ কি? সুখ হলো আমাদের মন যখনই কোনো ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর উপরে পড়ে আর সেটির যখন আমরা আস্বাদন পাই, আমরা ভোগ করি, তখনই আমরা মনে সুখ অনুভব করি। নাম, যশ, অর্থ, নানান পার্থিব সম্পদ, যাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ল্ডলি ইন্টারেস্টস। বন্ধুরা, কিন্তু প্রথমে ওই যে উল্লেখ করলাম, এই সুখ হলো বস্তু এবং ছায়া, যে রিলেশনটা আমরা বুঝতে পারি না, যে সুখের সঙ্গে সঙ্গে ওই দুঃখ নামক জিনিসটি একদম সঙ্গে সঙ্গে থাকে। শুধু সময় বিশেষে তার চেহারাটি কখনো বৃহৎ হয়, কখনো ছোট্ট হয়ে যায়। বন্ধুরা, এই জন্য একটি কথা প্রচলিত আছে, আসক্তি। এই আসক্তিজনিত কারণে আমরা সুখের সঙ্গে যে দুঃখ লুকিয়ে রয়েছে আমরা বুঝতে পারি না। রাতের পরে দিন, শীতের পরে গ্রীষ্ম যেমন চক্রাবর্তে আসতে থাকে, ঠিক এটিও সেমনি। যখন সুখ আসে, মনে আহ্লাদ আসে, মনের মধ্যে তখন একটা উদ্যম আসে, ভালো লাগে। কিন্তু যখনই আমরা তার প্রতি আসক্তি এসে যায় আমাদের, ব্যাস, যেই দুঃখ এসে গেল, এবং কখনো কখনো সেই ছায়ার মতো দুঃখকে পর্যন্ত সেই আকৃতিতে ছাড়িয়ে গেল, তখন আমরা নিমেষে ভেঙে পড়ি। আর এই পরিবর্তনশীল জগতে আমরা বুক ঠুকে বলতে পারি না কখন আমার দ্বারা কোন ভুলভ্রান্তি হয়ে যাবে, কখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভুলটাই করে ফেলব। এর খেসারত যখন দিতে হয় না, তখন আমরা প্রতিটি মানুষ বুঝতে পারি। সেই দুঃখের মধ্যে, হতাশার মধ্যে আমরা এমনভাবে নিমজ্জিত হয়ে যাই, কখনো কোনো ভাবি জীবনটাই বৃথা হয়ে গেল। ভুলে যাই যে আধার ঘনিয়ে এসছে, এই আধার কিছুকাল পরে কেটে যাবে। আসক্তি, এই পার্থিব সম্পদের প্রতি আসক্তি, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার ধন দৌলত, আমার নাম যশ শেষ করে দেয়। এই আমিত্ব শেষ করে দেয়। আমরা আসক্তি থেকে বেরিয়ে আসতে পারি না। কিন্তু যদি আমরা আসক্তি রহিত হতে পারি,
সমস্ত পণ্ডিত ব্যক্তিরা এই কথাটি বলে গেছেন। পণ্ডিত ব্যক্তি যারা শ্রেষ্ঠত্বের শিখরে উঠে পারে এদের পণ্ডিত বলা হয়। জীবনের অভিজ্ঞতা দিয়ে তারা এটি আমাদের উপদেশ দিয়ে গেছেন। আসক্তি তোমায় গ্রাস করে ফেলে। তুমি যদি নিরাসক্ত হতে পারো, এই মুহূর্তে আমার মনে খুব আনন্দ, কিন্তু পরক্ষণে এটা কেটে যাবে, এইভাবে যদি চলতে পারো এবং যদি তুমি বিশ্বাস করো যে প্রকৃতির এই 3 গুণের মায়ায় কখন যে মোহিত হয়ে পড়বো তার ঠিক ঠিকানা নেই। এই জন্য নিরাসক্ত যে হতে পারেন তিনি কিন্তু এই দুঃখের ছায়াটিকে কখনো কখনো বিলীন করে দিতে পারেন। চোখে পড়ে না, ধরা পড়ে না, তার জীবনে কম বেশি হয় না, ঠিক সেই পরিমাপ মতো ঘোরাফেরা করে চলন আসক্তি। ঠাকুর বলে গেছেন না, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তুমি সংসারে থাকো আসক্তিবিহীন হিসেবে, ঠিক পাকাল মাছটির মতো, পদ্ম পাতার মতো সংসারে রয়েছ সত্যতম গুণের মাঝখানে, রজ গুণের মাঝখানে রয়েছ, কিন্তু কোনো গুণ দ্বারা তোমার আসক্তি হচ্ছে না। এরকম একটা অবস্থা। এই জন্য সবসময় এরকম একটা অবস্থা প্রাপ্তির জন্য এই আমি আমারটাকে ভুলে থাকতে পারলেই ছায়া তখন তোমার কন্ট্রোলে থাকে, তখন এই সুখের কন্ট্রোলে দুঃখটা থাকে। তার কারণ কি? সে নিরাসক্ত। একটা সম্পদ সে লাভ করলো, অনেক সুখ্যাতি লাভ করলো, তার দ্বারা সে অভিভূত হয় না। দুঃখ আসলো ওই জন্য সে বিচলিত হয় না। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা ভীত রাগ ভয় ক্রোধ স্থিতোধি মুনি উচ্চতে। ঠিক এরকম স্বভাবের হয়ে যায়, স্থিতপ্রজ্ঞ যাকে বলা হয়। মানুষ কি লাভ করতে পারে না? নিশ্চয়ই লাভ করতে পারে, ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে। কোনো কোনো মানুষের জীবনে এক একটা মহা ভুল বা একটা ভুল তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে ভুলের চক্রাবর্তের মধ্যে এমনভাবে ঘুরতে থাকে, এমনভাবে জ্বালা যন্ত্রণা সে ভোগ করতে থাকে তার ভুলের জন্য, সে তখন ওর মধ্যে দিয়ে আসল সত্যটি সে অনুভব করতে পারে, সে ভুলটা বুঝতে পারে, এও বুঝতে পারে সাবধান ছিল না সে। সেই ভুলটা সে অকপটে স্বীকার করে নেয়, কারোর উপরে দোষ দেয় না। সে তার অজ্ঞানতার জন্য হোক, লোভ মোহবশত হোক, কখনো কপটতা করে না। যেমন দেখবেন খ্রিস্টানরা কনফেশন বক্সে গিয়ে চার্চে একদম সত্যি কথাগুলো বলে ফেলেন, আর ওই কথা কাউকে শুনতে নেই, মহাপাপ হয়ে যাবে তার। সেমনি আমরা মনে মনে না কনফেস করতে থাকি, সে ভুলকে আমরা কখনো প্রশ্রয় দিই না, অকপটে সেই ভুল স্বীকার করি আর অনুতাপের আগুনে জ্বলতে থাকি। সেই আগুনে জ্বলা মানে হলো নিজেকে পুড়িয়ে একদম শুদ্ধ করা, শুদ্ধ করা। এই মানুষের দ্বারাই সম্ভব হয়, মানুষই এগুলো করে। কত মানুষকে আমরা দেখি না, কি অস্বাভাবিক একটা পরিবর্তন হয়ে গেল, মনে হলো যেন একদম দেব মানবে পরিণত হয়ে গেছে। একটা সময় একটা মানুষকে কত তুচ্ছতাচ্ছিল্য করেছি, অগ্রাহ্য করেছি, সেই মানুষ শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করে ফেলল।
কিন্তু সে নিরাসক্ত, ওদিকে তার ভূক্ষেপ নেই। মানুষ যখন ভুলের মাধ্যমে শেখে না, সেই শিক্ষা যে কত পারফেক্ট হয়, তার ভুল ভ্রান্তির খেসারত সে ভগবানের কাছে প্রার্থনা আর অনুতাপের আগুনে জ্বলতে জ্বলতে চোখের জলে সব ভাসিয়ে ফেলে। তখন নতুন করে তার জন্ম হয় এক ঋষির পর্যায়ে। কপটে সে সব কিছু মাথায় নিয়ে নেয়, কাউকে দোষারোপ করে না। নিরাশক্তি, তখন তার মধ্যে নিরাশক্তি এসে যায়। সংসারে থাকে, সব কিছু করছে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত সম্মানের সঙ্গে। মানুষ তাকে দিয়ে জয় জয়কার দিচ্ছে, মানুষ তাকে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে, দেখো এই মানুষটা এরম ছিল, আজ কিরকম হয়েছে দেখো। প্রতিটি মানুষের বুকের মধ্যে যেন জায়গা করে নিয়েছে, হৃদয়ের মধ্যে। কিন্তু সে কিন্তু এদিকে তার ভ্রুক্ষেপ নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। মানুষই পারে এমন হতে, মানুষই পারে। সংসারে থেকে একটি মানুষ দুঃখের পারে চলে যেতে পারে যখন সে সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করে। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা, এই স্বভাবের হয়ে যায়। মানুষই পারে। আর এটি কখন হয় জানেন? ভগবানের যখন নিশ্চল একটা প্রেম হয়, নিশ্চল প্রেম, ভগবানের উপর এমন একটা বিশ্বাস এসে যায়, ভগবান তার সামনে এসে না দাঁড়ালেও হৃদয় দিয়ে সে অনুভব করতে থাকে ভগবানকে, ভগবানের অস্তিত্বকে সে বলে বলে অনুভব করে। ঠিক সেই মুহূর্তে সারা পৃথিবীর মানুষও যদি বিপক্ষে চলে যায় না, সে এতটুকু কাতর হয় না। তার কারণ কি? পরমেশ্বর তাকে আগলে রয়েছেন না। নিশ্চল ভক্তি, নিশ্চল ভক্তি। আমরা তো এটি আমাদের কত নীতি গল্পে এটি আমরা পেয়েছি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে কত বর্ণনা করেছেন, দিয়ে গেছেন এই সূত্র। মানুষ সব পারে, অসুর থেকে সে সুরে পরিণত হতে পারে যদি সে প্রকৃতই চায়, যদি সেই পরম শক্তির যদি অ্যাবসলিউট তার পায়ে যদি সে সারেন্ডার করতে পারে নিজেকে। ধীরে ধীরে বিশ্বাস হয়, একদিনে বিশ্বাস হয় না, একদিনে হয় না। যেই বিপদে পড়লো অমনি বিশ্বাস যেন উবে চলে গেল, হতেই থাকে, হতেই থাকে। ভগবানকে আশ্রয় করে থাকলে, তাকে ধরে থাকলে পরে এই বিশ্বাস একদিন না একদিন দৃঢ় নিশ্চয় হবে। তখন আর এই পার্থিব সম্পদের প্রতি তার কোনো আগ্রহ থাকবে না, সব ঠাকুরের কথা আলোনি বলে মনে হবে। ঠাকুর নরেনকে বলেছিলেন না, জিজ্ঞাসা করেছিলেন একটা মধু ভাণ্ডের কোথায় বসে তুই মধু আহরণ করবি? স্বামীজি বলেছিলেন যে পাড়ে বসে। এই অমৃত সাগরে ভগবানের অনন্ত প্রেমের মাঝে ডুবে গেলে সে মরে না, সে মরে না, সে ব্রহ্ম লাভ করে। যতদিন বেঁচে থাকে এই ধরায়, ততদিন
তার মনে অশান্তি বলে কোনো কিছু থাকে না। তার কারণ নিরাসক্তি। নমস্কার বন্ধুরা।